আসসালামু আলাইকুম। আপুরা সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আরও একটি সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হলাম। সেটা হলো ধনিয়া পাতার আচার। এই শীতের সিজনে ধনিয়া পাতা অনেক ভালো পাওয়া যায়। তো আমরা সবাই একটু আচার যদি বানিয়ে রাখি তাহলে খুবই ভালো হয়। আর এই আচারটা মানে ভাত বা যে কোনো খাবারের রুচি বাড়িয়ে দিবে। আর এই আচারটা ঘরে থাকলে আমার মনে হয় খাবারে কারো অরুচি আসবে না। আচারটা খুবই টেস্টি হয়। তো এখন আমি সেই আচারটার রেসিপিটাই আপনাকে দেখাবো। তো সেই জন্য আমি প্রথমে তেঁতুল আগে ভিজিয়ে রেখেছি পানি দিয়ে, কারণ তেঁতুলের একটু কাত লাগবে। ধনিয়া পাতার আচারে টক দিতে হবে, সেই জন্য তেঁতুলের কাত বের করে নিলাম, পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই তো এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে সরিষার তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। 1 কাপ, হ্যাঁ 1 কাপ পরিমাণ তেল দিলেই হবে। আমি যতটুকু ধনিয়া পাতা নিয়েছি, আর ধনিয়া পাতাকে আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে আগে থেকেই বেটে রেখেছি পরিষ্কার করে। ধনিয়া পাতা ধোয়া কাটা এগুলি আর কি দেখাবো, ওগুলি ধুয়ে কেটে সুন্দর করে কাঁচামরিচ আর রসুন দিয়ে একসাথে বেটে নিয়েছি ধনিয়া পাতাটাকে। এই তো তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিলাম অনেকগুলি শুকনো মরিচ, প্রায় 15-20টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ। তারপরে এইগুলি একটু শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হলে এখন আমি অনেকগুলি রসুনের কোয়া দিয়ে দিলাম। 1 কাপের মতো রসুনের কোয়া এখানে আছে। তো রসুন তো দিতেই হবে আচার যেহেতু, আর ধনিয়া পাতার আচারে রসুনটা খুব ভালো লাগে। তো এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে তেঁতুলের কাত সেকে দিয়ে দিব, কারণ একটু যদি তেঁতুলের খোসা টোসা থাকে খারাপ লাগবে, সেই জন্য আমি পানিটাকে একটু পাতলা করে কাতের মধ্যে একটু পানি দিয়ে পাতলা করে এখন সেকে দিয়ে দিচ্ছি। তাহলে আর তেঁতুলের কোনো খোসা টোসা মুখে লাগবে না। এখন যেহেতু একটু পানি দেওয়া হয়েছে, এখন ভালো করে রান্না করতে হবে। তারপরে এখন মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, আর হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচের একটু বেশি। মরিচের গুঁড়া বেশি, হলুদের গুঁড়া কম। এভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে, রান্না করতে হবে, পানিটা কমিয়ে আনতে হবে। তারপরে হচ্ছে এখন লবণ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এবার একটু স্বাদের জন্য চিনিও দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু টক দেওয়া হয়েছে একটু মিষ্টি হবে, সেজন্য একটু চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখানে। তারপরে এবার হচ্ছে ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা আগে থেকেই বাটা ছিল, আগেই বলেছি। তো বাটা ধনিয়া পাতাগুলি দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে নাড়তে হবে, নেড়ে মিশিয়ে দিতে হবে। সব উপকরণের সাথে একসাথে ধনিয়া পাতা বাটাটা মিশিয়ে দিতে হবে। তো দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে আমি যেই ভিডিওটা এরপরে আপলোড করব সাথে সাথে আপনি যাতে আগে পেয়ে যান, সেই জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। দেখেন এখন আচারটা ঘন হয়ে আসছে,
এই পর্যায়ে একটু বিট লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এখানে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আচারটার স্বাদ আরও বাড়িয়ে দিবে। এই শীতের সিজনে ধনিয়া পাতার আচারটা খুবই ভালো লাগে খেতে। আর এটা একবার বানালে আমরা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবো। এই পর্যায়ে একটু ভিনেগারও দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ঢেলে দিলাম। আচারটার মধ্যে ভিনেগার মিশিয়ে দিব, এবার পুরোপুরি মিশিয়ে দিলাম। এটা বাইরেও রাখা যাবে কাঁচের বয়ামে ভরে, আর আরেকটু ভালো থাকার জন্য নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আপনারা। আর ভিনেগার দেওয়া আছে, বাইরেও থাকবে, সমস্যা নেই। তো আর নর্মাল ফ্রিজে রাখলে সারা বছরই এটা খাওয়া যায়, বাইরে থাকলে একটু কম হবে। তো দেখেন আচারটা আমার হয়ে গিয়েছে, ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কাঁচের বয়ামে আচারটাকে ভরে নিব। কাঁচের বয়ামটা ধোয়ার পরে শুকিয়ে নিয়েছি। তারপরে কাঁচের বয়ামে আচারটা ভরা হয়ে গেছে। এই তো দেখেন। ধন্যবাদ সবাইকে।